يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه উপস্থিত আজকে অত্র মসজিদে সম্মানীয় শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ ইসলামী জ্ঞানপ্রিয় দূরদূরান্ত হইতে আগত আমার মুসল্লি ভাই ও বাবাজি, প্রশংসা মাত্রই অসীম করুণাময় দয়াবান সৃষ্টি জগতের স্রষ্টা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক রুজি দাতা খালিক কায়নাত মালিক আরদ সামা আল্লাহ রব্বুল ইজ্জাতের দরবারে একটি সংক্ষিপ্ত প্রশংসা করব। সকলে বলেন আলহামদুলিল্লাহ। তিনার প্রশংসার পরে পরে তিনার প্রেরিত রাসূল জনাবে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত অজস্র দরুদ ও সালামি বর্ষিত হোক। সকলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় দিন দরদি ইসলামী জ্ঞানপ্রিয় ভাই ও বাবাজি, আমি যে আয়াতটি আপনাদের সম্মুখে পরিবেশন করেছি, এই আয়াত শুনে আপনারা অনেকে অনুধাবন করে নিয়েছেন, অনেকে বুঝে গিয়েছেন যে আজকের টপিক কি হতে পারে। আজকের টপিক আমরা সর্বসময় রিসেন্টলি যে বিষয় হয় সেই বিষয়কে নিয়ে আমরা আলোচনা করে রাখি, এবং যে সমস্ত বিষয়গুলো আমরা আগামী সপ্তাহের মধ্যে পেয়ে যাব সেই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আমরা অধিকাংশ সময় আলোচনা করে থাকি। তো বর্তমানে আমাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ দিন আসছে, একটি গুরুত্বপূর্ণ সময় আসছে, একটি গুরুত্বপূর্ণ মাস আসছে, আগমন করছে। যেহেতু আগামী শুক্রবারের পূর্বে আমরা সেই দিনটিকে পেয়ে যাব, তাই সেই দিনকে লক্ষ্য রেখে সেই দিনের সম্পর্ক যে কোনো আয়াতের সঙ্গে রয়েছে সেই আয়াতকে আমি আজকের খুতবার মাধ্যমে আলোচনা করেছি। ইনশাআল্লাহ এই আয়াতকে সম্মুখে রেখে আজকের খুতবা যথাসময় এটি করব। আমার তাওফিক ইল্লা বিল্লাহ। প্রিয় দিন দরদি ভাই ও বাবাজি, আল্লাহ রাব্বুল ইজ্জাত পবিত্র আল কুরআনুল কারীম সূরা আল বাকারার মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া অর্থাৎ এই যে শব্দ, ইয়া শব্দ, এই শব্দের মাধ্যমে আল্লাহ মানুষকে আহ্বান করছেন। ইয়া অর্থাৎ তোমাদের ধ্যানটা যেন এদিকে হয়। আইয়ুহাল্লাযীনা আমানু, হে সেই সমস্ত মানুষেরা যারা ঈমান নিয়ে এসেছো, যারা বিশ্বাস করেছো, যারা মুমিন, যাদের অন্তরে আল্লাহর ভয় রয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেইরূপভাবে তোমাদের পূর্ববর্তী মানুষদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছিল। প্রিয় দিন দরদি ইসলামী জ্ঞানপ্রিয় ভাই ও বাবাজি, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আমরা এই দিনগুলো পেতে চলেছি। রমজান মাসের দিনগুলো পেতে চলেছি। আমাদের যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াত দিয়ে থাকেন, আমরা যদি সেই মাস পর্যন্ত যদি আমরা পৌঁছাতে পারি, ইনশাআল্লাহ আমরা এই দিনগুলো পেয়ে যাবে, এই বরকতময় দিনগুলো। কিন্তু এই দিনগুলো পাওয়ার পূর্বে আমরা কি করব, সেই বিষয়টিকে কেন্দ্র করে আজকের মূল আলোচনা হবে। অর্থাৎ আজকের টপিক হবে কাইফা নাস্তাকবিলু শাহরা রমাদান, কেমনভাবে আমি রমজান মাসকে স্বাগতম জানাবো। রমজান মাস যে আগমন করছে, এই মাসটাকে আমি কেমন করে ওয়েলকাম করব, কেমন করে আমি রমজান মাসটাকে স্বাগতম বা ওয়েলকাম করব, কি কর্ম করলে রমজান মাসের আমলগুলো আমার গ্রহণীয় হবে, কি কর্মগুলো বর্জন করলে রমজান মাসের আমল গ্রহণীয় হবে, আর কি কর্মর সঙ্গে যুক্ত থাকলে রমজান মাসের আমলগুলো বর্জনীয় হয়ে যাবে, এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আজকের খুতবায় আলোচনা হবে। অর্থাৎ আজকের বিষয় হচ্ছে কাইফা নাস্তাকবিলু শাহর রমজান, কেমনভাবে আমি রমজান মাসকে, কেমনভাবে আমরা রমজান মাসকে ওয়েলকাম জানাবো বা স্বাগতম জানাবো।
ভাই রমজান মাস মানে এটা নয় যে সেই দিনে আমি যেটা করব সেটাই কবুল হয়ে যাবে, যেটা করব সেটাই কবুল হয়ে যাবে এ নয়। এর জন্য আমাকে তার পূর্বে প্রস্তুতি গ্রহণ করতে হবে। যেমনভাবে আমরা মাধ্যমিকের পরীক্ষায় দেখেছি, উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় দেখেছি, হঠাৎ করে যদি কোনো মানুষ সারা বছর পড়ল না, একদিন প্র্যাকটিক্যালে গিয়ে পরীক্ষা লিখে দেবে, সে কি পাস হয়ে যাবে? তার কি সেই সমস্ত যা কিছু লিখে দেবে সমস্ত কিছু কি যে এক্সামিনার রয়েছেন, যিনি মুমতাহিন রয়েছেন, যিনি পরীক্ষক রয়েছেন, তিনি কি সমস্ত জিনিস গ্রহণ করে নেবেন? না, তার পূর্বে তাকে ম্যাটেরিয়াল জিনিসগুলো একত্রিত করতে হবে। যেই জায়গায় যেই ধরনের যতটা পরিমাণ প্রশ্ন করা হয়েছে সেই জায়গায় সেই ধরনের ততটা পরিমাণ অ্যান্সার দিতে হবে, তাহলে তার উত্তরগুলো গ্রহণযোগ্য হবে, না হয় সেগুলো বর্জনীয় হবে, গ্রহণযোগ্য হবে না। অতএব আমরা সারা বছর রমজানের জন্য কিছু প্র্যাকটিক্যাল করলাম না, প্রস্তুতি গ্রহণ করলাম না, হঠাৎ করে রমজানে আমি পৌঁছে গিয়ে আমি সেই পরীক্ষা দেওয়ার মতো পরীক্ষা দিয়ে দিলাম, বাস আমল করে নিলাম, আমার কি গ্রহণযোগ্য হয়ে যাবে? না, তার পূর্বে কিছু কাজ রয়েছে, করতে হবে আমাকে আপনাকে। যদি কাজগুলো করি, যদি কাজগুলো হয়ে থাকে তাহলে আমল গ্রহণীয়, না হয় বর্জনীয়। কি কাজ চলুন দেখে যাক। সর্বপ্রথমে আমাকে আপনাকে রমজানের পূর্বে আমার এবং আপনার নিয়াত যেন খালিস হয়। আর তারিকাতুল উলা আর নিয়াতুল খালিসা, নিয়াত শুদ্ধ হতে হবে, নিয়াত বিশুদ্ধ হতে হবে, নিয়াতের মধ্যে কোনো ধরনের ভেজাল থাকলে হবে না। আজ বিভিন্ন শাকসবজিতে বিভিন্ন ধরনের আইটেমসে আমরা ভেজাল দিয়ে দিই, ভেজাল দিলে আমরা কি করি, সেগুলো ভেজাল দিয়ে বিক্রয় করতে শুরু করি। শুনুন, এই ধরনের যদি ভেজাল দেন বা এই ধরনের যদি আমাদের আমলের সঙ্গে যদি ভেজাল থাকে, আমাদের আমল গ্রহণ হবে না। আমাদেরকে টাটকা, খালিস অ্যান্ড পারফেক্ট জিনিস, আমাদেরকে হাই কোয়ালিটি 100তে 100 পরিমাণ বিশুদ্ধ, 100তে 100% বিশুদ্ধ আমাদেরকে আমল করতে হবে, সঠিক নিয়াত সহকারে বিশুদ্ধ আমল করতে হবে, তাহলেই রমজানে আমল গ্রহণীয় হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআন সূরা বাইয়িনার মধ্যে বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদেরকে নির্দেশ দিয়েছি আমার ইবাদত করার জন্য, কিভাবে? খালিস নিয়তে। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আমি তোমাদেরকে খালিস নিয়তে, বিশুদ্ধ নিয়তে, শুদ্ধ নিয়তে, একদম অন্তরের গভীরতা থেকে যাতে করে পরিশুদ্ধ নিয়তে তুমি আমল করতে পারো, সেই আমলে আমি নির্দেশ দিয়েছি। এবার যদি কেউ এই কথাটা ভাবে যে রমজান মাস সবাই রোজা রাখছে, আমিও রোজা রাখবো, রোজা কবুল হবে কি? সবাই রাখছে বলে আমি রাখছি, তাহলে সবাই যদি রোজা না রাখে তাহলে আমি রাখবো না? আচ্ছা, সবাই রাখছে যদি আমি না রাখি তাহলে সবাই আমাকে কি বলবে, এই জন্য রোজা রাখছেন আপনি? এটা আপনার বিশুদ্ধ নিয়ত নয়। বিশুদ্ধ নিয়ত এটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে এই ধরনের রোজা রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্টির উদ্দেশ্যে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে একটি মাত্র রোজা রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছ থেকে জাহান্নামের আগুন বহু দূরে করে দেয়। তাহলে একটি রোজার ব্যাপারে যদি এই ধরনের রেজাল্ট আসে, তাহলে আগামীতে যে 29 কিংবা 30 রমজান, সেই রমজান মাসে আপনি যে সারা মাস আপনি রোজা রাখবেন, আপনার ফলাফল রেজাল্ট কতটা হতে পারে আপনি কল্পনা করে দেখেছেন? এই জন্য আমাকে আপনাকে অ্যাট ফার্স্ট আত-তারিকাতুল উলা, নিয়াত বিশুদ্ধ রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। অর্থাৎ প্রত্যেকটি আমলের দারোমাদার হলো, প্রত্যেকটি আমলের মেন কেন্দ্র হলো, প্রত্যেকটি আমলের মেন পয়েন্ট হলো, সেটা হচ্ছে নিয়াত। আপনি নিয়াত করুন শুদ্ধভাবে, নিয়াত করতে হবে বিশুদ্ধ আকারে, তাহলে আপনার এই যে রোজা, যে আমাদের
12 থেকে 13 ঘন্টা রোজা হবে। এবার 12 থেকে 13 ঘন্টা, অর্থাৎ কি 4:53 থেকে শুরু হবে এবং সমাপ্ত হবে 5টা, প্রথম রোজা 5:33 দিকে সমাপ্ত হবে। তাহলে মোটামুটি 12 থেকে 13 ঘন্টা যে রোজা, 12.5-13 ঘন্টার রোজা, এই রোজা যে আপনি না খেয়ে থাকছেন এটা গ্রহণযোগ্য হবে আল্লাহর কাছে। এবার যদি আপনি বলেন যে সবাই খায় না, সবাই রোজা রাখছে, আমি রাখছি, সবাইকে দেখে যদি আপনি রাখেন গ্রহণযোগ্য হবে না। আর আরও যদি এইভাবে করেন যে রোজা রাখলে আমার শারীরিক বিভিন্ন ধরনের রোগ ব্যাধি নিরাময় হবে, এই যদি আপনার নিরাময়ের উপায় যদি থাকেন তাহলে আপনার রোজা কবুল হবে না, আপনার রোগই সারবে। কারণ আপনি দুনিয়া চাইলেন, আপনি বললেন যে আমি রোগ নিরাময়ের জন্য রোজা রাখলাম। কারণ কোনো একজন সায়েন্টিস্ট বলেছে যদি কোনো মানুষ বাৎসরিক 10 থেকে 15 দিন 15 থেকে 16 ঘন্টা যদি না খেয়ে থাকে তাহলে তার পেটের মধ্যে যেই সমস্ত ব্যাকটেরিয়া রয়েছে সেই ব্যাকটেরিয়াগুলো কি হয়ে যায়, সেগুলো নিষ্ক্রিয় হয়ে যায়, সেগুলো একেবারে মিটে যায়। মিটে যাওয়ার পরে পেটের বিভিন্ন ধরনের সমস্যা এবং ক্যান্সার মতো জটিল রোগ হয় না। এমন ধরনের যদি কেউ নিয়ত রাখেন যে আমি না খেয়ে থাকবো, পেটের বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া নিষ্ক্রিয় হয়ে যাবে, আমার রোগ জীবাণু হবে না, তাহলে আপনার রোজা গ্রহণযোগ্য হবে না। গ্রহণযোগ্যের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট একান্ত জরুরি। 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট, আমাকে আপনাকে রমজানে তো ভালো আমল করতে হবে, তার পূর্বে ভালো আমল করে যেতে হবে, ভালো আমল করে যেতে হবে। আত-তারিকাতুস সানিয়া আল আমালুস সালিহা, নেক আমল করতে হবে। রাসূল করিম আল্লাহ পাক রব্বুল আলামিন একাধিক জায়গায় এই নেক শুদ্ধ বিশুদ্ধ আমলের কথা বলেছেন। কি কি আমল চলুন দেখা যাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসাআ ফাআলাইহা, যে ব্যক্তি মান আমিলা, যে ব্যক্তি কাজ করলো, সালিহান নেক কাজ, ফালিনাফসি তার জন্যই সে নেক কাজ করলো, ওয়া মান আসাআ এবং যে ব্যক্তি পাপ করলো, অন্যায় করলো, জুলুম করলো, অবিচার করলো, কারোকে মারলো ধরলো এবং কারো জিনিস অন্যায়ভাবে ভক্ষণ করলো, এইরূপ ধরনের যদি হয়ে থাকে ওয়ামান আসাআ ফাআলাইহা, সেটা তারই জন্য হবে। অর্থাৎ আপনি যেইরূপ কর্ম করবেন, যেমন কর্ম তেমন ফল, যেইরূপ করবেন সেইরূপ ভোগ করবেন। যদি শুদ্ধ হয় আপনারই লাভ, আর যদি আপনার শুদ্ধ যদি না হয় আপনার ক্ষতি। এই কথাটি আরেকবার বলেছেন মান আবসারা ফালিনাফসি ওয়া মান আমিয়া ফাআলাইহা, যে ব্যক্তি বিচক্ষণতার সঙ্গে কোনো জিনিসকে গবেষণা করলো সেটা তারই জন্য, আর যে ব্যক্তি সেই জিনিস সম্পর্কে অন্ধতা, সে অন্ধের মতো থাকলো, সে ব্যক্তির জন্য যেই সমস্ত জিনিসগুলো করবে সেগুলো তারই। অর্থাৎ এখানে আমরা হক এবং বাতিলকে নিতে পারি, সত্য এবং মিথ্যাকে নিতে পারি, জায়েজ এবং নাজায়েজ কর্মগুলো নিতে পারি। যে ব্যক্তি চোখের মাধ্যম দিয়ে জায়েজ কর্মগুলো, সৎ কর্মগুলো, নেক কর্মগুলো, ভালো কর্মগুলো করলো সেগুলো তারই জন্য। আর যে ব্যক্তি ওয়ামান আমিয়া ফাআলাইহা, যে ব্যক্তি অন্ধের মতো থাকলো এবং অন্ধবিশ্বাসী হলো এবং অন্ধবিশ্বাসের মতো যে তাকে যা কিছু বলেছে সেই অনুযায়ী কাজ করলো, সেটা তারই জন্য। অর্থাৎ কি, যদি ভালো কাজ করি সেটা আমার জন্য হবে, আর যদি খারাপ কাজ করি সেটাও আমার জন্য হবে। ভালো কাজ করলে তার পরিণাম জান্নাত, খারাপ কাজ করলে তার পরিণাম জাহান্নাম রয়েছে। এই কথাটাই আল্লাহ তাআলা আরও বলেছেন মান কদ আফলাহা মান যাক্কাহা, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা, যে ব্যক্তি তার অন্তর বিশুদ্ধ করলো সেগুলো, সে ব্যক্তি পরিত্রাণ পেল, সে ব্যক্তি সফল হলো। ওয়া মান দাসসাহা ওয়া কদ খাবা মান দাসসাহা, এই যে ব্যক্তি তার অন্তর পরিষ্কার করলো না, আমল পরিষ্কার করলো না, আমলের মধ্যে ভেজাল রাখলো, সেই ব্যক্তি কি হলো, বিপদগামী হয়ে যাবে এবং সে ব্যক্তি জাহান্নামী হবে। আল্লাহ তাআলা আরও বলছেন মান ইহতাদা ফালিনাফসি ওয়া মান যাল্লা ফাইন্নামা ইয়াজিল্লু আলাইহা, যে ব্যক্তি সুপথ প্রাপ্ত হলো, সে ব্যক্তি সুপথ প্রাপ্তর কারণে সে ব্যক্তি তার নেকি তারই জন্য হবে। ওয়া মান যাল্লা ফাইন্নামা ইয়াজিল্লু আলাইহা, আর যে ব্যক্তি বিপদগামীর পথ অবলম্বন করলো সেই বিপদগামীর পথ তারই জন্য হবে। অর্থাৎ কি, আমি যেরূপ কর্ম করব, যেমন কর্ম করব তেমন ফল আমাকে ভোগ করতে হবে। অ্যাট ফার্স্ট আমরা বলেছিলাম যে নিয়াত বিশুদ্ধ করতে হবে, সেকেন্ড অফ অল
আমাদেরকে শুদ্ধ আমল করতে হবে। শুদ্ধ আমল এবার কি? এবার শুদ্ধ আমলের মধ্যে অনেক ধরনের রয়েছে, যেমনভাবে শীত, যেমনভাবে শুদ্ধ আমল নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি রয়েছে। এবার অশুদ্ধ আমল যেগুলো আল্লাহ তাআলা গ্রহণ করেন না, যেমনভাবে শিরক, বিদআত, তারপর নাজায়েজ, তারপরে হারাম কর্ম, হারাম ভক্ষণ, এই সমস্ত জিনিস আপনি যদি করেন আর রমজান মাসে যদি রোজা রাখেন, রোজা কবুল হবে। আপনি কি করলেন? রোজা রাখছেন, আজকে তারাবি, আজকে বুধবারের রাত্রে, ধরেন যে আগামী বুধবার তারাবি তো হবে ইনশাল্লাহ, তো বুধবার রাত্রে আপনি নিয়ত করছেন যে আমি ইনশাল্লাহ রোজা রাখবো। তো রোজা রাখার আপনি নিয়ত রাখলেন যে আজকে আমি ফজরের সময় সেহরি করবো, তাসাহহারু ফাইন্না ফি সুহুরি বারাকা, সেহরি করলে সেহরির মধ্যে বরকত রয়েছে, আপনি নিয়ত করলেন। নিয়ত করার পরে আপনি সেহরি করলেন, সেহরি করার পরে দুই টান আপনি বিড়ি টান দিয়ে দিলেন। আচ্ছা বলুন তো দেখি, আপনি একটি নিয়ত করলেন যে আমি রোজা রাখবো, কিন্তু বিড়ির টান মেরে দিলেন, তো আপনার এখানে হারাম আপনি কর্ম করলেন কি করলেন না? দেখুন, কুল্লু মুস্কিরিন খামরুন ওয়া কুল্লু খামরুন হারামুন, প্রত্যেকটি নেশা জাতীয় দ্রব্য মদ, এবং প্রত্যেকটি মদ হচ্ছে হারাম। তাহলে আপনি বিড়ির টান মারছেন, আপনি গুল ঘুষছেন, তারপরে কেউ আবার জর্দা পান দিয়ে আপনি সন্ধ্যার সময় ইফতার করার পরে আপনি জর্দা পানি করছেন ইত্যাদি করার পরে আপনি রোজা রাখছেন, আপনার রোজা বিশুদ্ধ হবে? আপনার রোজা গ্রহণযোগ্য হবে? আপনার পূর্ব আমল তো বিশুদ্ধ নয়। আপনাকে রোজা গ্রহণ করার জন্য পূর্ব আমল বিশুদ্ধ করতে হবে। এই জন্য এতগুলো কথা বললাম, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। যে ব্যক্তি শুদ্ধ আমল করলো সেটা তারই জন্য হবে, আর যে ব্যক্তি অশুদ্ধ আমল করলো সেটা তারই জন্য হবে। কিন্তু শুদ্ধ আমল গ্রহণীয়, অশুদ্ধ আমল বর্জনীয়। প্রিয় দিন ভাই, আমাদের মধ্যে অনেকেই রয়েছে রোজা তো রাখেন, সকালবেলায় বিড়ির টান এবং ইফতারের পরে সর্বপ্রথমে নামাজ থেকে মসজিদ থেকে বেরিয়ে বাইরে গিয়ে বিড়ির টানও রয়েছে, জর্দা পান রয়েছে, আরও আদার্স জিনিস রয়েছে। আমি বলছি না, সময় অতি অল্প। তাহলে আমাদেরকে এই হারাম কর্মগুলো ছাড়তে হবে রোজা গ্রহণীয় জন্য। 3 নম্বর আমাকে আপনাকে করতে হবে, সেটা হচ্ছে যে এই রমজান মাসের পূর্বে আমাকে আপনাকে দোয়া দরুদের অভ্যস্ত হতে হবে। দোয়া দরুদের উপরে অভ্যস্ত হতে হবে। একদিন হঠাৎ করে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এত ডাকছেন, মসজিদ থেকে আপনি বের হচ্ছেন না, তারপরের দিন আপনি শূন্য হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাব্বুল আমালু ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। শুনুন, আল্লাহর কাছে সবচাইতে বেশি গ্রহণীয় আমল হচ্ছে সেটাই যেটা প্রতিনিয়ত করা হয়, যদিও সেটা অতি অল্প হয়, অতি অল্প হালকা। আমি 2 রাকাত করে সুন্নাত পড়ছি, কিন্তু প্রতিদিন পড়ছি। আর একদিনে একজন ব্যক্তি এসে 100 রাকাত পড়ে নিল। কোন ব্যক্তি উত্তম হবে? যে ব্যক্তি প্রতিদিন পড়ছে, অর্থাৎ প্রতিদিন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকার উত্তম মাধ্যম গ্রহণ করে নিয়েছেন, সেই ব্যক্তি উত্তম। কিন্তু একজন হঠাৎ করে আপনি আসবেন, তাহাজ্জুদের নামাজ পড়ে নেবেন, তারপরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি ইবাদত করতেই রয়েছেন, গ্রহণযোগ্য হবে না। আপনাকে আহাব্বুল আমালু ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, আপনাকে প্রতিনিয়ত করতে হবে। প্রতিনিয়ত করার জন্য কি আপনি এবার রমজানের সাথে ফিট করুন। রমজানের সঙ্গে ফিট করার জন্য আপনাকে কী হবে? রমজান মাস একটা মাস, বাকি 11টা মাস কী করলেন? আপনি শূন্য। বাকি 11টা মাস আপনার যে নেকির পাল্লা রয়েছে সেটা শূন্য। রমজান মাসে আপনি কি করলেন? 30, ধরেন যে 30টা দিন 30 নেকি নিলেন, তাহলে একদিকে শূন্য ভালো না একদিকে 30 ভালো? এটা যদি আপনি প্রতি মাসে যদি আপনি প্রতিদিন হালকা করে যদি কোনো কাজ করতেন, নেকির কাজ করতেন, সেই নেকির কাজটা আপনার এই রমজান মাসে আরও বহুগুণ হয়ে যেত। আপনি এই ধরনের অনেক কর্ম করেছেন যেগুলো সারা বছর করেননি, রমজান মাসে এসে করতে আসছেন। অতএব ভাই বলি, আমরা ইসলাম থেকে অনেক দূরে রয়েছি, বহু দূরে রয়েছি। ইসলাম এখনো আমরা বুঝিনি, ইসলাম আমরা বুঝতেও চাই না। ইসলাম না বুঝে আমরা নিজেই বড় মুফতি হয়ে গেছি, বড় ফতোয়া দিতে শিখে গেছি। শুনে রাখবেন যে এই সমগ্র বিষয় সম্পর্কে আমার কিংবা আপনার জ্ঞান নেই। সেই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিধান দিয়েছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। শুনো, আমি তোমাকে বলি যে বিষয়ে তোমার জ্ঞান নেই, অর্থাৎ আমিও হতে পারি, আপনি হতে পারেন, আমার আব্বু যে হতে পারে, কেন আপনার আব্বাজি হতে পারে, কিংবা আপনার গ্রামবাসী যেই কেউ হতে পারে। বলছে ফাসআলু
আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তুমি যে কোনো বিষয় জানো না সেগুলো নিয়ে মাতামাতি করিও না। এই বিষয়টি গভীরভাবে তদন্ত করার জন্য আলিম ওলামার কাছে যাও, যাওয়ার পরে তার কাছ থেকে তুমি জিজ্ঞাসা করো। ফাসআলু, তুমি জিজ্ঞাসা করো আহলা যিকরি, যারা জানে, যারা জ্ঞান সম্পর্কে অন্বেষণ করেছে, যারা রিসার্চার রয়েছে, তারা যেন জানে, তাদের কাছ থেকে যেন জানে, জানার পরে ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জেনে থাকো তাদের কাছ থেকে জেনে সেগুলো বলো। আজ আমাদের মধ্যে থেকে অনেকেই ফতোয়া দিয়ে বসে থাকছে, সামনে রমজান মাস, অনেকেই মুফতি হয়ে যাবে, অনেকেই মুফতি হয়ে যাবে, অনেকেই ফতোয়া দিয়ে বসে থাকবে। শুনেন, ফতোয়া সাধারণ মানুষদের কাছে নিন না, ফতোয়া ইউটিউব থেকে সমস্ত মৌলবীর কাছ থেকে নিয়ে না। কিছু কিছু মৌলবী, কিছু কিছু স্কলার রয়েছে, যিনারা বিদ্বান রয়েছে, তেনাদের কাছ থেকে ফতোয়া নিন, ঠিক আছে, কিন্তু বিভ্রান্তিকর আলেমদের কাছ থেকে ফতোয়া থেকে বিরত থাকুন, নাহলে তিনি নিজেই পথভ্রষ্ট রয়েছে, আপনাকেও পথভ্রষ্ট করে দেবেন। আপনি তো পথভ্রষ্ট হবেন, আপনি আরও 5 জনকে পথভ্রষ্টের পথে নিয়ে আসার চেষ্টা করবেন। অতএব আপনি যে বিষয়ে জানেন না, যে বিষয়ে আপনার জ্ঞান নেই, যে বিষয় সম্পর্কে আপনি অন্বেষণ করেননি, সেই বিষয় সম্পর্কে আপনি কাউকে ফতোয়া দিতে যান না। এটা হচ্ছে আমার একটি ছোট্ট পরামর্শ, শুনে রাখবেন। কোরআনে হাদিসের ভাষায় আমি বললাম আপনাকে। তারপরে তৃতীয় নম্বর হচ্ছে, আচ্ছা তৃতীয় নম্বর আমরা বললাম যে জিকির আজকার করতে হবে। জিকির আজকারের মধ্যে আপনাকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 এই দোয়া বেশি করে পাঠ করুন। কেন? আমরা সকলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আমরা বিছানা থেকে উঠা থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড, কখনো চোখের গুনাহ, কখনো হাতের গুনাহ, কখনো পায়ের গুনাহ, কখনো আদার্স অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ আমরা করে ফেলেছি। এই যদি গুনাহগুলো থাকে তাহলে আমাদের রমজান মাসের রোজা কি কবুল হবে না? এই জন্য আমাদের করণীয় আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। ওই মুখে গুনগুনিয়ে গান না বাজিয়ে আপনি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ সাউন্ডটা হালকা করে দিন, মধুসানে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা। এই যে দোয়াগুলো রয়েছে, এই দোয়াগুলো আপনি পাঠ করুন, দোয়া পাঠ করুন, দেখবেন যে ইনশাআল্লাহ আপনি যে রমজান মাসে যে 13-14টা 12-13 ঘন্টা যে উপবাস, যে না খেয়ে থাকা, সেটা গ্রহণযোগ্য হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহর কাছে। চতুর্থ নম্বর পদ্ধতি, রমজান মাস আসছে, আমাদের আনন্দ হওয়া দরকার। রমজান মাস আমাদের আনন্দ হওয়া দরকার, কিন্তু আমাদের সমাজে কিছু সংখ্যক ইয়াং জেনারেশন, আবার কিছু সংখ্যক মানুষ রয়েছে যারা এই রমজান মাসে আরও বেশি অসুস্থ হয়ে যায়। কিভাবে? কারো পেট ব্যথা নেই, কিন্তু পেট ব্যথা শুরু হয়ে যায়, মাথা ব্যথা নেই, মাথা ব্যথা শুরু হয়ে যায়, তবে আরও যে কোনো অসুখ নেই, সেগুলো অসুখ শুরু হয়ে যায়। রোজা রাখবে না বলে। কি কারণে রোজা রাখবে না বলে? শুনে রাখবেন, এই রমজান মাস একটা বরকতময় মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় বলেন, হাদিসের ভাষায় বলছেন যে শাহরু রমাদান, শাহরু রমাদান, জাআকুম শাহরু রমাজান, শাহরু রমাজান মুবারাকুন কাতাবাল্লাহু আলাইকুম ফীহি সিয়ামহু তুফতাহু ফীহি আবওয়াবুল জিনান ওয়া তুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের সম্মুখে রমজান মাস আগমন করছে, এই রমজান মাস আগমন করছে, এই রমজান মাসে তোমাদের জন্য রোজাগুলোকে ফরজ করে দেওয়া হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণেরা তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনভাবে তোমাদের পূর্ববর্তী মানুষদের উপরে সিয়াম ফরজ করা হয়েছিল। তাহলে কি আমাদের কাছে সিয়াম আসবে, রমজান মাস আসবে, রমজান মাসে আমরা রোজা রাখবো। এই রোজা রাখার ফলে কি হবে আমাদের ফলাফল? তুফতাহু ফীহি আবওয়াবুল জিনান, এই রমজান মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। ওয়া তুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম, এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। শুনে রাখবেন, জাহান্নামের দরজা বন্ধ মানে কি? শয়তানদেরকে বেঁধে দেওয়া হয়, হাদিসের ভাষায় রয়েছে। আমি আপনাকে বলি, এবার আপনার একটি প্রশ্ন আসতে পারে, পিছনে যারা আছে তারা কথা বলছে, এই মসজিদ এটা, খুতবা চলাকালীন কেউ কারোর সঙ্গে কথা বলবে না। কি বললাম? যে হাদিসের ভাষায় রয়েছে এই রমজান মাসে জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। জাহান্নামের দরজা বন্ধ মানে শয়তানদেরকে জিঞ্জিরি দিয়ে বেঁধে ফেলা হয়। এবার একটা প্রশ্ন আপনার হতে পারে বা হয়ে থাকে, তো বলবি স্যার যদি জিঞ্জিরি দিয়ে বেঁধে যায় তাহলে আমরা পাপ কর্ম করি কেন? রমজান মাসে গালি দিই কেন? আমরা
মোবাইলের মধ্যে অশ্লীল ভিডিও দেখি কেন? আমরা খারাপ কথায় পা দিই কেন? খারাপ কাজে আমরা যাই কেন? শয়তান তো বেঁধে দেওয়া হয়েছে। তাহলে এই কর্মের সঙ্গে আমরা করি কেন? শুনে রাখবেন, আমরা একটি ছোট্ট সূরা পড়েছি, সূরাটির নাম হচ্ছে নাস। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কি বলছেন এখানে? যে এখানে একটা শয়তানের বিষয় সম্পর্কে বলেছে। শয়তান তো আমরা জানি ইবলিস শয়তান রয়েছে, তার সৈন্যবাহিনী রয়েছে, তার সাথে সাথে আরেক ধরনের শয়তানের কথা বলা হয়েছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। একটা হচ্ছে মানুষরূপী একটা শয়তান তো রয়েছে, আর একটা মানুষরূপী শয়তান রয়েছে। মানুষরূপী আরেক ধরনের শয়তান রয়েছে। দেখবেন মানুষরূপী শয়তান কারা? দেখবেন আজান হয়ে গেছে, আপনাকে বলবে চ বাজা চ। আজান হয়ে গেছে, আপনাকে বলবে মাঠে চ। আজান হয়ে গেছে, কোনো জায়গায় ঝগড়া হচ্ছে, আপনাকে সাথে নিয়ে যাবে ঝগড়া করার জন্য। এগুলো হচ্ছে মানুষরূপী শয়তান। এই সময় শয়তান তো বেঁধে দেওয়া হয়েছে, কিন্তু মানুষরূপী শয়তান এখনও বেঁধে দেওয়া হয়নি। মানুষরূপী শয়তান আমাদের মধ্যে অভ্যন্তরী রয়েছে। আরও মানুষরূপী শয়তান কি দেখবেন, শয়তান তো বেঁধে দেওয়া আছে। শয়তান থাকলে বিভিন্ন পাপ করা হয়, কিন্তু মানুষরূপী শয়তান হলো সেই যে রাত্রির অন্ধকারে গভীরভাবে কোনো জিনিস অশ্লীল লতার সঙ্গে যুক্ত থেকে, এটা হচ্ছে মানুষরূপী শয়তান। তার মধ্যে এখনও শয়তান তো বেঁধে দেওয়া আছে, কিন্তু ওর মধ্যে যে মানুষরূপী শয়তানটা এখনও পর্যন্ত বেঁধে দেওয়া হয়নি। অতএব এই ধরনের কর্ম, শয়তানি কার্যকলাপ আমাদেরকে দূর করতে হবে। শয়তানি কার্যকলাপ যদি দূর না হয়, আগামীতে যে রোজা আছে, রোজা কবুল হবে না। সোজা শব্দ ভাষায় আমি বলে দিচ্ছি, আমাদের মধ্যে যে শয়তানি কার্যকলাপ রয়েছে সেগুলো আমাদেরকে দূর করতে হবে। তারপরে রমজান মাসের পূর্বে আমাদেরকে কি করতে হবে? বেশি বেশি করে তাওবা ইস্তিগফার করতে হবে। তাওবা ইস্তিগফার করতে হবে। আমাদের গুনাহ খাতা, বিগত দিনে আমরা অজস্র অগণিত আমরা গুনাহ করে দিয়েছি, পাপ করে দিয়েছি, চোখের দ্বারা, হাতের দ্বারা, পায়ের দ্বারা, নখের দ্বারা, মুখের দ্বারা ইত্যাদির দ্বারা গুনাহ করে ফেলেছি। সেই গুনাহার উপায় কি? আচ্ছা, আপনি আমাকে বলুন, একদিকে আপনার গুনাহ রয়েছে, একদিকে আপনি নেকি কাজ করছেন, আপনার নেকি কোনো কাজ লাগবে না। যতক্ষণ পর্যন্ত আপনি পাপ করবেন না ছাড়বেন, যতক্ষণ পর্যন্ত আপনি গুনাহ না ছাড়বেন, ততক্ষণ নেকি কাজ আপনার কাজে লাগবে না। অতএব আমাকে আপনাকে গুনাহ ছাড়তে হবে। গুনাহ ছাড়ার পরে উপায় হচ্ছে কি, আমাকে তাওবা করতে হবে। তাওবা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে একাধিক জায়গায় বলেছেন। যেমনভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতে ছিলেন, তখন জান্নাতে থাকা অবস্থায় তিনি একটি ভুল করেছিলেন। ভুল করার পরে তিনি সঙ্গে সঙ্গে তাওবা করেছিলেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ভুল করেছিলেন, সঙ্গে সঙ্গে তাওবা করেছিলেন। তাহলে আমি একজন মানুষ, আমরাও তো নবীর উম্মত, আমরা ভুল করার পরে কেন আমরা তওবা করি না? এই তওবার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের একাধিক জায়গায় বলেছেন। কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গফফার বলেছেন, কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে গফফার বলেছেন, যে আল্লাহ সবচেয়ে বেশি তওবা গ্রহণকারী, অর্থাৎ কি গুনাহ ক্ষমাকারী, পাপ ক্ষমাকারী, পাপ মোচনকারী। আবার কখনো গফুর বলেছেন, কখনো ইয়াগফিরু বলেছেন, কখনো গফার আল্লাহ বলেছেন। এই ধরনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শব্দ ইউজ করেছেন, যাতে করে মানুষ বেশি করে তওবা ইস্তিগফার করে। তারপরে দুঃখের বিষয়, আমি এবং আপনি পাপের সঙ্গে জড়িত হওয়ার পরও কিন্তু আমরা গুনাহ থেকে পাপ মোচন করার আমরা উপায় গ্রহণ করছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদার গণেরা, তোমরা অন্তরের গভীরতা থেকে তওবা করো, অন্তর থেকে তওবা করো। আর বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন। আল্লাহ তাআলা বলছেন, হে মুমিনেরা, তোমরা সকলেই তওবা করো। তার আল্লাহ মুমিনদেরকে বলছেন, কারণ মুমিনেরা পাপ করলে সেটা মোচন করার উপায় খোঁজে, কিন্তু যারা মুমিন নয় তারা পাপ করার পরে উপায় খোঁজে না। তাহলে আমাদেরকে ভেবে নিতে হবে, আমি মুমিন না আমি মুমিন না। যদি মুমিন হয়ে থাকি, পাপ করেছি, মোচনের উপায় খুঁজতে হবে। যদি আমি মোচনের উপায় না খুঁজি, তাহলে আমাকে ভেবে নিতে হবে আমি মুমিন নই। প্রিয় ভাই ও বাবাজি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই বলছেন, রাগিবা আনফু রাজুলিন দাখালা রমাজান সুম্মা সালাখা ক্বাবলা আন ইউগফার লাহু। বলছেন সেই মানুষটার নাক ধ্বংস হোক। নাক দেখছেন, এই নাক। আচ্ছা, আমাদের যে সৌন্দর্য, মুখের সৌন্দর্য সবচাইতে বেশি কি বলেন তো? আপনার চোখের ভাষা না মুখের ভাষা না নাক? নাক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাগিমা আনফু রাজুলিন, ওই মানুষের নাকটা ধ্বংস হয়ে যাক, অর্থাৎ কি ওই মানুষের সৌন্দর্য বেকার হয়ে যাক। আচ্ছা, ধ্বংস হওয়া মানে কি? এখানে জাহান্নামের কথা বলছে, সেই মানুষের জাহান্নামী,
রগিমা আনফুর রাজুলিন দাখালা রমজান, যে মানুষটা রমজান আসার পরেও কিন্তু রমজান আসলো সুম্মান সালাখা, কিন্তু চলে যাচ্ছে রমজান, তারপরে কবলা আইয়ুগফারলা, রমজান এলো আসার পরে চলে যাচ্ছে কিন্তু তওবা ইস্তেগফার করলো না, গুনাহ মাফ করে নিতে পারলো না, সেই মানুষের নাক ধ্বংস হোক, সেই মানুষটা অর্থাৎ কি সেই মানুষটা বেকার হয়ে যাক। এখান থেকে আমাদেরকে বোঝাচ্ছে যে রমজানের পূর্বে আমাদেরকে তওবা করতে হবে, এবার রমজানেও আমাদেরকে তওবা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন যে রমজান মাস, এই রমজান মাস আমাদের জন্য একটি বরকতময় মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় অনেক বলেছেন যে রমজান মাস আসছে, রমজান মাসে তোমরা কি করবে, বেশি বেশি করে নেক আমল করবে। নেক আমলের মধ্যে থেকে সবচাইতে বেশি আমল হচ্ছে বেশি বেশি করে জিকির আজকার করবে। জিকিরের মধ্যে থেকে সবথেকে উত্তম জিকির হচ্ছে আল কোরআন, কোরআন পড়বেন। আমাদের মধ্যে থেকে অনেকেই রয়েছেন কোরআন পড়ি কিন্তু কোরআনের অর্থ জানি না। আমি আপনাকে বলি, কোরআন যদি আপনি 10 বারও শেষ করেন আর একটি সূরা যদি আপনি বুঝে বুঝে একবার শেষ করেন, আপনার 10 বার শেষ করা থেকে একটি কোরআন একবার যদি আপনি অর্থসহ বুঝে যদি পড়েন, তা থেকে আমার মনে হয় যে সেটা লিখতে হবে। কারণ আপনি অন্ধের মতো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন পড়ে গেলেন, কিন্তু এদিকে আরেকজন বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্ব জগতের মালিকের জন্য, আর রহমানির রহিম যিনি দয়াবান মেহেরবান দয়াবান, মালিকি ইয়াউমিদ্দিন যিনি বিচারল দিনে মালিক, বিচারল দিন মানে কি কিয়ামতের দিনে, এভাবে যে বুঝে বুঝে পড়ছে সেই ব্যক্তিটা সবথেকে উত্তম। অতএব যদি আপনি না জেনে থাকেন তাহলে আপনাকে জানার চেষ্টা করতে হবে। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, আর জানার মধ্যে থেকে যারা জানে তাদের কাছ থেকে আপনি জানুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম মান তা'আল্লামাল কুরআন ওয়া 'আল্লামা, তোমাদের মধ্যে থেকে যারা জানে তারা যেন অপরকে শিখিয়ে দেয়, আর যে ব্যক্তি কোরআন শিখে এবং অপরকে শিখিয়ে দেয় সেই ব্যক্তি সবচেয়ে উত্তম। আপনার কাছে টাকা রয়েছে, গাড়ি রয়েছে, বাড়ি রয়েছে, নারী রয়েছে, ইত্যাদি রয়েছে, আরও কিছু রয়েছে, আপনি ওগুলো তো আপনি উত্তমের কথা বলেনি যে কার কাছে কত সুন্দর নারী রয়েছে, কার কাছে কত বড় বাড়ি রয়েছে, কার কাছে কত বড় দামি গাড়ি রয়েছে, এগুলোর ব্যাপারে উত্তমের কথা বলেনি। উত্তম বলেছেন যে ব্যক্তি কোরআন শিখে এবং অপরকে শেখায় সে ব্যক্তি উত্তম। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, আয় আল্লাহ তুমি আমাদের সকলকে রমজানের পূর্বে সৎ আমল করার তৌফিক দান করো, আমিন। আয় আল্লাহ রমজানের প্রথম দিন যেইরূপভাবে আমাদের মসজিদ পূর্ণ থাকবে সেইরূপভাবে যেন প্রত্যেক মসজিদে শেষ পর্যন্ত মসজিদগুলো যেন পূর্ণ থাকে তার তৌফিক দান করো, আমিন। আয় আল্লাহ আমাদের মধ্যে থেকে অনেকেই প্রথম রমজানে প্রথম তারাবিতে মসজিদ পূর্ণভাবে না তারাবি পড়তে আসে, কিন্তু 2টা-4টা পড়ার পরে যে খাসতে যায় বা শেষ হয়ে যায়, কষ্ট ক্লান্তি বোধ করে, তাদেরকে যেন পূর্ণ তারাবি পড়া তৌফিক দান করে, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুপাতে চলা তৌফিক দান করে, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের জীবনের যতগুলো দিন অতিবাহিত হয়েছে প্রত্যেকটা দিনের যে সমস্ত পাপগুলো সঞ্চিত হয়েছে সেই সমস্ত পাপগুলো মোচন করা তৌফিক দান করে, আমিন। আল্লাহ তুমি আমাদের পিতামাতার সঙ্গে উত্তম ব্যবহার উত্তম আচরণ করা তৌফিক দান করে, আমিন। আল্লাহ তুমি আমাদের গ্রামবাসী আত্মীয় স্বজনের সঙ্গে সদ্ব্যবহার করা তৌফিক দান করে, আমিন। আয় আল্লাহ যতদিন পর্যন্ত এই পৃথিবীর বুকে জীবিত থাকবো কালিমা শাহাদাতের উপর যেন টিকে থাকতে পারি তার তৌফিক দান করে, আমিন। আল্লাহ যেদিন আমরা এই দুনিয়া থেকে চলে যাব সেই দিন যেন আমরা কালিমা শাহাদাতের উপর টিকে থেকে অটল থেকে যেন আমরা চলে যেতে পারি তার তৌফিক দান করে, আমিন। আয় আল্লাহ কালিমা যখন আমরা কবরের মাঝে শুয়ে যাব তখন যেন আমাদের কবরের প্রশ্নগুলো যেন সহজ সরলভাবে হয় এবং সেগুলো যেন আমরা সঠিকভাবে উত্তর দিতে পারি তৌফিক দান করে, আমিন। আয় আল্লাহ যারা দুনিয়ার ছেড়ে কবরের মাঝে শুয়ে রয়েছে তাদের জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, আমিন। আয় আল্লাহ আমাদের সকলের জন্য জান্নাতুল ফিরদাউসে একটি করে উঁচু মাকাম উঁচু স্থান রাখা তৌফিক দান করো, আমিন। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।